আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সে দেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় ৬২ কোটি মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে গেছে। পাকিস্তানের করাচিতে জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী ৬ সন্ত্রাসবাদীকে হত্যা করেছে, বাহিনীর ৪ জওয়ানও প্রাণ হারিয়েছেন। ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড পানামাকে ২ গোলে এবং ক্রোয়েশিয়া ২-১ গোলে ঘানাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। সেসেলস সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেদেশের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী আজ সেসেলসের জাতীয় সংসদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর প্রধানমন্ত্রী রোস কাইমানে জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজের পাশাপাশি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দলও অংশ নেবে। আগেই জানানো হয়েছে, সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী সেসেলসের 3 দিনের রাষ্ট্রীয় সফরে গেছেন। এই সফর ভারত ও সে দেশের মধ্যে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস রাজ্যের শিক্ষক যোগ্যতা পরীক্ষার টেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দিয়েছেন। থানের যুগ্ম পুলিশ কমিশনার পাঞ্জাব রাও উগলে এসআইটির নেতৃত্ব দেবেন। পরীক্ষার নির্ধারিত দিনের ঠিক একদিন আগে ভিওয়ান্দি পুলিশ প্রশ্নপত্র ফাঁসের একটি বড় চক্রান্তের সন্ধান পায়। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেফতার করার পরই এই পদক্ষেপ নেওয়া হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র রাজ্য পরীক্ষা পরিষদ আজ টেট পরীক্ষা স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে ঘোষণা করা হবে। কৈলাস মানস সরোবরে যেসব ভারতীয় নাগরিক বেসরকারি ট্যুর অপারেটরের মাধ্যমে গেছেন তাদের জন্য বিদেশ মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক জানিয়েছে, বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাদের সহায়তা করার জন্য আবেদন জানিয়েছেন। এরা প্রয়োজনীয় নথিপত্র এবং চীনের ভিসা ছাড়াই কৈলাস মানস সরোবর যাত্রায় বেরিয়ে নেপালে আটকা পড়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, সম্পূর্ণ যাত্রার জন্য প্রয়োজনীয় সমস্ত ভ্রমণ সংক্রান্ত নথিপত্র হাতে না পাওয়া পর্যন্ত নাগরিকরা যেন কোনোভাবেই ভারত থেকে যাত্রা শুরু না করেন। নিশ্চিত নথিপত্র ছাড়া অথবা প্রয়োজনীয় নথিপত্র পরে পাওয়া যাবে এমন প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করলে মাঝপথে আটকা পড়ার ঝুঁকি বেড়ে যায়। বিবৃতিতে তীর্থযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, তারা যেন নিশ্চিত হয়ে নেন যে তাদের ট্যুর অপারেটরের সংস্থা যথাযথভাবে নিবন্ধিত ও অনুমোদিত কিনা। কৈলাস মানসরোবরগামী প্রায় 52 জন ভারতীয় নাগরিক বর্তমানে নেপালের কাঠমান্ডুতে আটকা পড়েছেন এবং তারা পরবর্তী যাত্রার জন্য জরুরি সহায়তা চাইছেন। গত 20 জুন কৈলাস মানসরোবর যাত্রা অংশগ্রহণকারী তীর্থযাত্রীদের প্রথম দলটি নাথুলা পাসের ভারত চীন সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 12 বছরে ভারত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য, ব্যয় সাশ্রয়ী ও যথাযথ গুণমান সম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বৃহত্তর লক্ষ্য অর্জনে তার মন্ত্রক উদ্যোগী হয়েছে। একটি বেসরকারি সংবাদ মাধ্যম আয়োজিত 9ম ডক্টরস ডে কনক্লেভে তিনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। প্রায় 62 কোটি মানুষ এই কর্মসূচির মাধ্যমে চিকিৎসা পরিষেবা পেয়েছেন। There are several schemes that Government of India has rolled out in these 12 years, and one of the most transformative one is our flagship initiative of Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana. It's lauded as the world's biggest health assurance program, which brings in its ambit as many as 62 crore individuals.
জম্মু কাশ্মীরে 57 দিনের বার্ষিক অমরনাথ যাত্রা ৩রা জুলাই থেকে শুরু হবে। এই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা সংস্থাগুলি যখন বহুস্তরীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করছে জম্মুর পুরানি মান্ডিতে শ্রী রাম মন্দির অমরনাথ যাত্রী বেস ক্যাম্পে, তখনই সাধুরা আসতে শুরু করেছেন। সাধুদের প্রথম দলের আসার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি অ্যান্টি ড্রোন মহড়া এবং সামরিক প্রস্তুতির মূল্যায়ন করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রজেক্ট হক আই এর আওতায় প্রযুক্তি চালিত নজরদারি ব্যবস্থা শুরু করেছে। পুলিশের বিশেষ মহাপরিচালক ভগবতীনগর যাত্রী বেস ক্যাম্প এবং তাওই নদীর তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও লজিস্টিক প্রস্তুতির পর্যালোচনা করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৩০। বুধবার দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জোড়া ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কর্মীরা যখন জীবিতদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই এই সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পরিবারগুলির দেওয়া তথ্য অনুযায়ী অন্তত ৬৮,৯০০ মানুষ এখনো নিখোঁজ। ভেনেজুয়েলার সব থেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির একটি লা গুয়াইরাতে নিখোঁজ স্বজন এবং প্রতিবেশীদের সন্ধানে স্থানীয়রা বেলচা, ভারী যন্ত্রপাতি, দড়ি, এমনকি খালি হাত ব্যবহার করে ধসে পড়া কংক্রিটের স্তূপের ওপর তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের করাচিতে গত রাতে সিন্ধ রেঞ্জার্সের একটি ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনী ৬ জঙ্গিকে হত্যা করেছে এবং একজনকে আটক করেছে। এই হামলায় আধা সামরিক বাহিনীর ৪ সদস্য প্রাণ হারায়। উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরের পর করাচি শহরে এটি বড় ধরনের আরেকটি জঙ্গি হামলা। তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপির একটি জঙ্গি শাখা নিষিদ্ধ ঘোষিত জামাত উল আহরারের সদস্যরা গত রাতে ৮:৩০টার সময় করাচির ঘনবসতিপূর্ণ এলাকা গুলিস্তান এ জওহরের সিন্ধ রেঞ্জার্সের ভিত্তাই উইংস সদর দফতরে হামলা চালায়। স্পেশাল সিকিউরিটি ইউনিটের কমান্ডো এবং অ্যান্টি টেররিস্ট ফোর্স রেঞ্জার্স জওয়ানরা ৬ জঙ্গিকে হত্যা করে এবং একজন হামলাকারীকে আটক করার পর প্রায় ৯০ মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধের শেষ হয়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ জের ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে দুটি খেলাই গোলশূন্য। এই খেলা দিয়েই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হবে। এদিকে গ্রুপ কে এর খেলায় মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে অমীমাংসিত হয়ে শেষ হয়েছে। অন্য খেলায় কঙ্গো ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে দিয়েছে। উজবেকিস্তানের হয়ে ১০ মিনিটে প্রথম গোল করেন এলডান সোমুরদভ। এরপর ইয়োহানে উইসার ২টি ও ফিস্টেন মাইলের ১টি গোলে কঙ্গো জিতে যায়। এর ফলে গ্রুপ থেকে কলম্বিয়া ও পর্তুগাল রাউন্ড অফ 32-তে খেলার যোগ্যতা অর্জন করল। তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে কঙ্গো পরের রাউন্ডে খেলবে। প্রথমবার নক আউটে পৌঁছে ইতিহাস সৃষ্টি করল এই দেশ। এই নিয়ে ৩০টি দল নক আউট পর্বে পৌঁছালো। এছাড়াও গত রাতের ম্যাচে ইংল্যান্ড প্যানামাকে ২-০ গোলে এবং ক্রোয়েশিয়া ঘানাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। জাপানের ইয়াসুরিওতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের গ্রুপ সিতে কাজাকস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ভারত কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। মেয়েদের ডাবলস জুটি দুর্গা এশা কান্দ্রাপু ও কীর্তি মানচালা আলিসা কুলেশোভা ও ডায়ানা নেমনোভাকে ১১-৫ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত শুরু করার পর পুনিত সুরেশ ও দীপ্তিরাজ অদিতি ১১-১০ ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরো বাড়িয়ে দেন। শেষে বিশেষ খবর আরো একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের জাতীয় দিবসের মূল অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ। ও দীপ্তিরাজ অদিতি ১১-১০ ব্যবধানে মোস্তাফা মালিকজান ও আলিসা কুলেশোভাকে পরাজিত করে ভারতের ব্যবধান আরো বাড়িয়ে দেন। শেষে বিশেষ খবর আরো একবার। সেসেলস সফররত প্রধানমন্ত্রী আজ সেদেশের